সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো মাছ দিয়ে কাঁচা কলা। মাছ দিয়ে কাঁচা কলা এভাবে রান্না করলে খেতে অসম্ভব মজার হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই খুবই মজার কাঁচা কলা দিয়ে মাছ রান্নার প্রস্তুত প্রণালী। রান্নার জন্য কাঁচা কলাগুলো কেটে এভাবে পানিতে ভিজিয়ে রাখতে হবে। কাঁচা কলাগুলো এভাবে পানিতে ভিজিয়ে রাখলে আর কালচে হয়ে যাবে না। আজকে রান্নার জন্য কলাগুলোকে আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। আজকে আমি রুই মাছ দিয়ে কাঁচা কলাটা রান্না করব। সেজন্য এখানে ৫ টুকরা রুই মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার হলুদ আর লবণটা মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাছগুলোকে ভাজি করার জন্য চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রেগুলার খাবার তেল। এই তেলে আমি সম্পূর্ণ রান্নাটা করব, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তেলটা গরম হলে এর মাঝে আমি হলুদ লবণ মাখানো মাছের টুকরাগুলো দিয়ে দিব। যখনই মাছের টুকরাগুলো এক পাশ ভাজা হবে উল্টে দিব। উল্টে পাল্টে যখনই মাছের টুকরাগুলো গোল্ডেন ব্রাউন কালার হবে তখন উঠিয়ে নিব। মাছের টুকরাগুলো উঠিয়ে নেওয়ার পরে যে তেলটা রয়ে যাবে এটি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি ৩-৪টা কাঁচামরিচ, আমি একটু কেটে ব্যবহার করেছি ঝালের জন্য। আপনি ঝাল কম পছন্দ করলে মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। পেঁয়াজ আর মরিচটাকে আমি সামান্য একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব ২ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকে আমি কষিয়ে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিব গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। এবার হলুদ আর মরিচের গুঁড়াটা আমি ৫ থেকে ৬ সেকেন্ডের মতো একটু কষিয়ে নিব। এতে তরকারি কালারটা অনেক সুন্দর আসবে। ৫ থেকে ৬ সেকেন্ড পরে আমি সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মরিচ আর হলুদের গুঁড়াটা পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে কিন্তু তরকারির টেস্ট একেবারে তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার পানিটাকে একটু নেড়ে মিশিয়ে আমি এখানে অন্যান্য গুঁড়া মশলা দিয়ে দিব। ধনিয়া গুঁড়া দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে কষিয়ে নিব। যে পানিটুকু দিয়েছিলাম পানিটুকু শুকিয়ে তেলটা উপরে ভেসে আসার আগ পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব কাঁচা কলাগুলো। এবার কাঁচা কলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব এই মশলার সাথে, চুলার আঁচটা মাঝারি করে। মশলার মাঝে কাঁচা কলাটা যত ভালো করে কষাবেন তরকারির টেস্ট ততই ভালো আসবে। আমি প্রায় ৬ থেকে ৭ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব ঝোলের জন্য পানি। এখানে আমি প্রায় ৩ কাপের মতো পানি ইউজ করব। আপনি তরকারিতে কতটুকু ঝোল পছন্দ করেন তার উপর ডিপেন্ড করে পানির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। চুলার আঁচটা মাঝারি করে ঢেকে দিব কলাগুলো 80% সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। ফিরে এলাম ১৫ মিনিট পরে, এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম। কাঁচা কলাগুলো সিদ্ধ হতে ১৫ থেকে ২০ মিনিটের মতো সময় লাগবে। এই পর্যায়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম, সে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিব। মাছের টুকরোগুলো দেয়া হলে একটু চেপে, চেপে দিব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে দিচ্ছি। আবারও আমি ঢেকে দিব চুলার আঁচটা মাঝারি করে ৫ থেকে ৬ মিনিটের জন্য। ফিরে এলাম ৫ মিনিট পরে। খুব আলতোভাবে তরকারিটাকে একটু নেড়ে দিব। খুব জোরে, জোরে নাড়ার দরকার নেই যাতে মাছের টুকরোগুলো ভেঙে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আর খুবই আলতোভাবে মাছের টুকরোগুলোকে আমি উল্টে দিব। মাছের টুকরোগুলো উল্টে নেওয়ার পরেই আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি ৩-৪টা কাঁচামরিচ দিচ্ছি ফ্লেভারের জন্য। আপনি ঝাল বেশি পছন্দ করলে কেটে দিতে পারবেন। দিয়েছি ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। হালকাভাবে একটু নেড়ে নিব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে চুলাটা কমিয়ে আমি ঢেকে দিব ২ থেকে ৩ মিনিটের জন্য ধনেপাতা কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিতে আসার জন্য। ফিরে এলাম ৩ মিনিট পরে, আমার রান্নাটা মাশাআল্লাহ একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। এই পর্যায়ে লবণটা একটু দেখে নিবেন। এখন যে ঝোলটা আছে নামানোর পর এটা আরো অনেকখানি কমে যাবে। আর কলাটা সেদ্ধ হয়েছে কিনা আমি একটু চেক করে নিব। মাশাআল্লাহ একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার মাছ দিয়ে কাঁচা কলার তরকারি। অবশ্যই বাসায় একবার হলেও রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আজকের জন্য। আল্লাহ হাফিজ।